মনসা মায়ের জয়। আমি তো সকাল সকাল করে মায়ের সেবা দিতে চলে আসলাম। তা আমি তো তোমাদের এর আগেও বলেছি যে আমার নিত্য পুজো প্রতিদিনই হয়, এছাড়াও শনিবার মঙ্গলবার করে মায়ের মহাপুজো হয়। তা মায়ের কাছে তো আমি ফল কেটে দিয়েছি, ফল কাটার পর মাকে আমি ভোগ দিয়ে দিয়েছি, গোপাল ভোগ দিয়ে দিয়েছি। গোপালের কাছে চরণে ফুল বেলপাতা আমি তো সবই তো দিয়েছি, তোমাদের দেখাচ্ছি। তা মায়ের কাছে এখন তো আমি দুধ দিয়ে দেবো। তা মাকে আমি প্রতিদিনই দুধ দিই, দুধ কলা মাকে দিয়ে থাকি। এরকম মাকে এখন আমি দুধটা আমি দিয়ে দিচ্ছি। তা অনেক ভক্ত তো মায়ের কাছে এসেছে, আর যারা দূর থেকে যারা যে দাদা ভাই বা দিদি ভাই কমেন্ট করছে যে মায়ের চরণে আমার নামে ফুল জল দিতে, অবশ্যই তাদের নামে আমি মায়ের চরণে আমি ফুল জল দিই। তারা যেন ভালো থাকুক, তারা যেন সুস্থ, মা অবশ্যই করে দিক। যে কোনো সমস্যায় যে ভক্তরা দূর থেকে কমেন্ট করছে তারা যেন ভালো থাকবে, সুস্থ থাকবে, মায়ের কাছে আমি এটাই সবসময় কামনা করি। তা মাকে আমি তো ফুল দিয়ে দিচ্ছি। তা মাকে তো আমি প্রতিদিন ভিডিওগুলোতে আমি বলি, যারা যারা অবশ্যই কমেন্ট করছে, আর অনেকে কমেন্টে জানতে চেয়েছে নাম্বারটা আমার নাম্বার দেয়া আছে, অবশ্যই মায়ের মন্দির কোথায় সেটাও জানতে চাইছে। তা সেখান থেকে আমি অবশ্যই জানিয়ে দেব। তা মাকে তো মালাটা আমি আজকে চড়িয়ে দেব। একটু জোকার দাও মায়ের কাছে। মায়েরকে মালাটা আজকে চড়িয়ে দিলাম। অবশ্যই দেখো মালাটা আমি মাকে চড়িয়ে দিয়েছি, আর মাকে তো আমি সাজিয়ে দিই প্রতিদিন। মাকে খুব সুন্দর লাগে দেখতে। তোমরা তো অবশ্যই কমেন্ট করবে মাকে দেখতে কেমন লাগছে। মায়ের চোখ মুখটা দেখো, কোনো দিকে না তাকিয়ে মায়ের মুখের দিকে তাকাবে, অবশ্যই মাকে দেখতে পাবে, মায়ের সাড়া দেবে, দেখবে মাকে ডাকবে। যে কোনো সমস্যায় তোমরা মাকে ডাকো, নিশ্চয়ই সাড়া দেবে। তা বৃষ্টি হচ্ছে এখানে খুবই, তা ভক্তদের একটু অসুবিধা হচ্ছে। কেউ ভিজবা না, একটুখানি সাইডে করবা, ভিজবা না, বৃষ্টি পড়ছে মা এখানে। বুঝতে পেরেছিস তো? কিসের লিভারের? ছবি তুললেও তো বুঝতে পারে না ডাক্তার। তাহলে কি করতে হবে? জলটা 3 বার পুড়িয়ে দেবো, বুঝতে পেরেছিস তো? সেই জলটা 3 বার করে খাবে, আর যে জিনিসটা দেবে সেই জিনিসটা চিন্তায় ধারণ করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে রে বেটি। কি করতে হবে বুঝি না। রাখার পরে জ্বর আসে, নজর লেগেছে নাকি দেখো তো। জ্বালা করে পা হাত পা গাছ প্রেশার বেশির জন্য। বেশি তো বেশি না, অল্প শরীরটা কষে যায়।
হ্যাঁ, শরীর কষে যায় তো। শরীর খুব কষে যায় না? এই রে, জলটা খুব কম খায়। এর জন্য তো রে শরীরটা জলের জন্য শরীর কষে যাচ্ছে তো। এখন তাহলে কি করবো ওকে নিয়ে? সেটা জলটা বেশি করে খাবে রে বেটি, ঠিক হয়ে যাবে। শীতটা নয় তো, জলটা বেশি করে খাওয়াবে। ওকে একটু ঢেকে দাও। ওর বাড়িতে কিছু হয়েছে নাকি, লেগেছে নাকি শরীরে? না রে বেটি, ব্যথা আছে একটু, হ্যাঁ, ব্যথা আছে একটু, বলছি ব্যথা আছে একটু। ব্যথা আছে মানে খুব কম। আর ওই বাচ্চা কাচ্চার কিছুই তো হলো না এখনো। হবে রে বেটি, কত টাইম নেবে আর? বেশি টাইম লাগবে না রে বেটি, হয়ে এসে যাবে এবার। কি করলো? আমাকে ওষুধপালা দিল, কিছু করেছে নাকি? না রে বেটি, কেউ কিছু করেনি রে বেটি, তোকে তো ভয় দেখাচ্ছে। আমি দেখেছিলাম ভয়ের কারণে রে বেটি, তোকে ভয় দেখিয়ে তুই যেন ছুটিস, বুঝতে পেরেছিস তো? কেউ কিছু করেনি রে বেটি। আচ্ছা ভয়ের কোনো কারণ নেই, তোকে কেউ কিছু করতে পারবে না রে বেটি। আচ্ছা মা, আমাকে একটু জেলে দাও মা। ভিতরে যেও না, ভিতরে যেও না। যাও না ভিতরে, এই তো এখানে। পরে ভক্ত কোনো ডাক্তার কে আছে? মা, আমি এই জল ফুটিয়ে আনছি, এইটা করা যাবে? জলটা কই করে দিতে? দিয়ে পুড়িয়ে দেবো রে বেটি। আর আমার কোনো উপরই কোনো দোষ নেই তো? এই যে কেউ রে বেটি, ক্ষতি কেউ কিছু মন্দ করেনি রে বেটি। কেন রে বেটা? আমি তো বলেছি তুই ভালোভাবে কর, যেভাবে করতে বলছি করতে থাক। তো নিশ্চয়ই যে একটা আশা আছে, একটা জায়গাতে পৌঁছাতে পারবি রে বেটি, পৌঁছাতে পারবি। বেশি দিন নয় রে বেটি, সব জায়গায় তোকে পৌঁছাতে হবে রে বেটা। চিন্তা করিস না, তুই যেভাবে খাচ্ছিস, যেভাবে চেষ্টা করছিস, আমি তো জানি তুই খুব চিন্তিত আছিস। সেই জন্য তোর একটা জায়গা প্রতিষ্ঠান হবে রে বেটা, একটা প্রতিষ্ঠান হবে, কোনো একটা হবে। চিন্তা করিস না রে, খুব শীঘ্রই হবে, তো খুব শেষ হয়ে শীঘ্রই যাচ্ছে। হবে। আমি বুঝতে পেরেছি রে বেটা, খুব শীঘ্রই তো একটা 5 মাস। প্রতিষ্ঠিত হয়ে যাবে, খুব শীঘ্রই প্রতিষ্ঠিত হবে। আর 5 মাস তো টাইম আছে বয়সের। কি হয়েছে দেখেছেন? হাড়ের সমস্যা বলছি। হারে হ্যাঁ, কিছু বলেছে? ডাক্তার বলেছিল তো হাড় ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ রে বেটি, ঠিক। আর তো ফাঁকা হয়েছে রে বেটি। মনেটা কি করতে হবে? ওষুধ তো চলে। যেভাবে তুই সেবন করছিস ওষুধে খা রে বেটি, আমি তার মধ্যে ঠিক করে দেবো। তোকে হ্যাঁ, তেল তো খুব পুড়িয়ে ব্যথা। দিয়েছিলাম তো, হ্যাঁ তেল পুরানো তো আছে। হ্যাঁ, আছে। তেলটাকে হাঁটুর মধ্যে দিনে একবার হোক, 3 বার হোক, যখনই হোক মালিশ করবি রে বেটি। হ্যাঁ করছি। মালিশ যত করবি তত ওই থাকাটা বন্ধ হয়ে যাবে রে বেটি, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ। আজকে যে আমি জিনিসটা দেবো, সেই জিনিসটা মনে মনে মাকে কামনা করে নিবি, নিয়ে হাঁটুর মধ্যে গুলিয়ে ওই জায়গায় রেখে দিবি। 3 দিন করবি, তাহলে তাড়াতাড়ি আরো জয়েন্ট লেগে যাবে রে, ফাঁকাটা বন্ধ হয়ে যাবে। চিন্তা করিস না রে বেটি। ওটা দিবেন আজকে আমারে? সে দেবে রে বেটি, দেবে। আচ্ছা। আর আমাদের ঘরের সবারই একটা না একটা সমস্যা লেগে আছে, একটু বলেন নাকি? কেন, সমস্যা তো নাই রে বেটি, তোর তো ভিটে বাঁধানো তো, হ্যাঁ, তোর তো ভিটে বাঁধানো তো। এই তো স্বপ্ন দেখেছিলাম এক মাসে যখন বের হয়ে গেল। রক্তচাপ বেশি হয় করা যায় সেটা হয় না। সে ব্যবস্থা করা যাবে রে বেটি। ওর বাঁধন ছাড়াতে হবে, তবেই হবে। কি লাগবে? কাজের জন্য আসবে ওরা নিজেরা? হ্যাঁ রে, কবে আসবে? আসতে দেখবি। আর বলছে আমার বাড়িতে 5টা শুকুরে এক লাল গামছা দিয়ে সরা দিয়ে আমার কাছে দিতে হবে, তাহলে বিয়েটা তাড়াতাড়ি চলে আসবে, বাঁধনটা ছেড়ে যাবে। আচ্ছা ঠিক আছে। গুলি করবো না, যাবো আগে দিব, তারপর তো
কিসে তুমি হাঁটা জয় মা মনসা, মায়ের জয়। তা মা এসেছিল, মা তো চলে গেল। অনেক ভক্ত তো আজকে বৃষ্টিতে মধ্যে তা বসতে পারেনি, সব ভক্তরা দাঁড়িয়ে আছে। তা ভক্তরা দাঁড়িয়ে আছে দেখেছো। তা মায়ের কাছে তা কি কি বলবো, তা বলার তো কিছুই নাই। মায়ের কাছে যারা দূর থেকে আসছো, তা মায়ের কাছে আজকে তো আবার বলছি, বৃষ্টির জন্য অনেক ভক্ত বসতে পারিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের ডাক ধরেছে। তা মা তো আজকে তোমাদের যে কোনো সমস্যা থেকে মা প্রতিকার নিশ্চয়ই করছে। তা মায়ের কাছে ভক্তদের আমি একটাই বলি, মা কিছু কোনোদিনও চায় না। মায়ের কাছে আসলে একটা ধূপকাঠি আনলেই তা মা যথেষ্ট, তাতেই সন্তুষ্ট হয়। তা সবাই একবার বলো, জয় মা মনসা দেবীর জয়। জয় মা